যুব সমাজ আজ ধ্বংসের পথে। নিজের মা বাবা ও আত্মীয় স্বজনকে ত্যাগ করে প্রেমের অতই সাগরে ডুব দেওয়ার চেষ্টা করছে। এই প্রেমের কারণে অনেক যুবক যুবতীর মৃত্যু হচ্ছে। হ্যাঁ মা, বল কি বলবি? বলছি কাকু, কবিতা ঘরে আছে? আরে হ্যাঁ রে মা, কবিতা ঘরেই আছে, যা তুই যা, ঘরে যা। আচ্ছা ঠিক আছে কাকু। কি দিনকাল এলো, আজকাল আইবড় ছেলে মেয়েরও মস্তিষ্ক খারাপ হয়ে গেল। ভালোবাসাতে যে মধুর স্বাদ রয়েছে তা অনেক যুবক যুবতী পান করার চেষ্টা করছে, আর সেটা পান করার পরে আবার বুমিও করে দিচ্ছে। ল্যাওড়া, আজকাল এইসব নিউজও কি পত্রিকায় ছাপা হচ্ছে? তারপরে আবার কি লিখেছে শালা এর কপালিরা? হরিহর থানার খিচুড়িপাড়ার স্কুলে একজন কি যে লেখে শালারা বুঝাও যায় না। বিধবাকে ধর্ষণ করার অভিযোগ উঠল 4 জন বয়স্ক মাতালের বিরুদ্ধে। জানা গিয়েছে যে 4 জন মাতাল বৃদ্ধ মহিলাকে রেপ করার যখন চেষ্টা করে তখন তার লিঙ্গ থারো হয়নি, উপরে হাত বোলানোর চেষ্টা করেছিল। আর ইতিমধ্যেই 2 জন মাতাল এসে দেখে ফেলে একজন বৃদ্ধ মহিলাকে 4 জন মাতাল রেপ করার চেষ্টা করছে। সেই 2 জন মাতাল 4 জন মাতালকে বলে, তোরা একা করবি, আমাকে শুধু করতে দে, না হলে আমি লোককে বলে দেবো। তাই 4 জন মাতাল রাজি হলো না। এতে এই 2 মাতালের সাথে হাতাহাতি হয়ে গেল, এমনকি মাথা ফাটাফাটিও হয়ে গেল। এই নিয়ে কেস বড়বাজার থানায় পৌঁছালো। বলছি এইভাবে খবরের কাগজে মুখ বুজে পড়ে থাকলে হবে? বাজারটা কে নিয়ে আসবে শুনি? লেওড়া, এক এক সময় এমন ভাবে চেঁচিয়ে ওঠো না, আমার পিলি শুধু চুমকি যায় বাড়া। ওইসব খবরের কাগজে রাখো, দিয়ে বাজার নিয়ে এসো, যাও তাড়াতাড়ি। দাঁড়াও, আর এক লাইন আছে পড়ে নি, তারপরে যাচ্ছি। বাড়িতে খবরের কাগজ নিয়েই বন্ধ করে দেবো পুরোপুরি ভাবে। ও মন করিস কেন বাড়া, সব কাজে বাঁধা দিস কেন লেওড়া? ওখানে রাখো ওটা, দিয়ে বাজারটা নিয়ে এসো, দেশে পড়বে। দূর লেওড়া। লেওড়া, তোর এই কথাবার্তার জন্য তোকে কোন দিন আমি ডিভোর্স দেবো তুই দেখবি। বাজারে ব্যাগটা নিয়ে এসেছ? লেওড়া, জীবনটাই পুরো মলম লাগিয়ে ছেড়ে দিল মাগি। বেশি কথা না বলে ধরো ব্যাগটাকে। কি কি নিতে হবে বলো? 1 কিলো খাসির ভুঁড়ি, 500 মাংস, 2 কেজি পেঁয়াজ, 100 গ্রাম আদা, 200 রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ঠিক আছে? যা কিছু দরকার সবই নিয়ে আসবে। এই মাগি, এত কিছু খেয়ে শ্মশান যাত্রা শুরু করবি নাকি? যা বললাম তাই নিয়ে এসো, যাও। ভাগ্যে ভাত আর পায় না, আবার গয়নার জন্য কাঁদে। কি বললে তুমি? সব কথাই লেওড়া, অত কান করো কেন ভুদার বাল আমার। তুই বিয়ে করবি তো? কি যে বলিস বান্ধবী তুই? বাবা বিয়ে ঠিক করছে, আর বাবার কথা শুনে যদি বিয়ে না করি, বাবা তো আবার রেগে যাবে বল। তাহলে তুই যে ফুটুকে ভালোবাসিস, ফুটুর কি হবে? আরে রাখ ওসব পাগল প্রেমিকের কথা। ওকে বিয়ে করলে পান্তা ভাত আর বেগুন পোড়া ছাড়া আমার কপালে আর কিচ্ছু জুটবে না। সত্যি বলছিস কবিতা? তোর এটা মনের কথা? আমি কত বড় লোকের মেয়ে বল। আর ফুটু, ফুটু না আছে কোনো ঘর, না আছে কোনো থাকার জায়গা, না ওটা পয়সা ভালো ইনকাম করে। ওকে বিয়ে করে সারা জীবন দুঃখ ছাড়া আমি আর কিছু পাবো না। তাহলে কেন ওকে বিয়ে করবো বল, তুই বল। তাহলে তোর বিয়ে হয়ে গেলে তো ফুটু অনেক কষ্ট পাবে। ফুটু তো একটা পাগলা চোদা, ও তো কষ্ট পাওয়ার জন্যই ও আমাকে ভালোবেসেছে। আমি তোকে বারবার বারণ করেছি, তুমি আমার পেছনে ঘুরো না, আমার পেছনে ঘুরে কোনো লাভ হবে না। তারপরে ও যদি ঘুরে তা আমি কি করবো বল? তুই যা ভালো বুঝিস তাই কর। আর কাকু, তোর জন্য যে ছেলেটা দেখেছে সে কি হ্যান্ডসাম, একবারে মালাই মার্কা। ওই রকমই মালাই মার্কা ছেলেই আমার দরকার। তোর বিয়ে হয়ে গেলে ফুটু এত কষ্ট পাবে, ও দুঃখ পেয়ে পেয়ে মরে যাবে দেখবি। আমি তোকে টাইম পাসের জন্য ভালোবেসেছি, ও দুঃখ পেলেই বাকি আর না পেলেই বাকি। আমার কি, আমার বিয়ে হয়ে যাবে, আমি আমার স্বামীর বুকের উপরে মাথা রেখে আরামসে ঘুমাবো। আর ফুটু ও যে কত দুঃখ পাবে বান্ধবী, সে তোকে বলে বোঝাতে পারবো না আমি। তাকে তুই ঘরে বসে থাকবি, চোখ তো ঘুরে আসি বাজার দিয়ে। হ্যাঁ হ্যাঁ চোখ। বাবা, ও বাবা। কি হলো বে ঘোড়ার বাড়া কপাইলি চোদা, কি হইলো? বাবা, আমি তোমার ছেলে ফুটু গো। সে তো তোর আমি এর মতো মুখটা দেখেই চিনতে পেরে গেছি, তুই আমার শালা ছেলে। তা বুকাচুদা, সাইকেলটা তো গান মেরে রেখে দিয়েছিস বে বুকাচুদা, এখন কি গান মারাইতে এসেছিস বল? এখন এসেছি বাবা বিশ্বাস কা ফাঁসা সিলিতে। কি কি বললি? 100 টাকা নিতে এসেছি। হবে তুই আর এইভাবে আমার কাছে হাত পেতে কতদিন টাকা পয়সা নিবি বে? হ্যাঁ, একটা কাজকর্ম দেখ গাবে। যখন আমার কাজ করার বয়স হবে না, ঠিকই কাজে চলে যাব, তোমার কথা বলতে হবে না। কেন বে, তোর কাজ করার বয়স হয়নি নাকি? না, এখনো হয়নি। আর 100 টাকা নিয়ে কি করবি কি বে তুই? বাবা, টাকা নিয়ে কি করবো না করবো সেটা আমি বুঝবো। তুমি যদি 100 টাকা দিয়ে অত কই ফেললাও, তাহলে খরচা কোথায় করবো আমি? না হে, কই ফল দেবে না, তুমি আমার অন্ন ধ্বংস করবে আর তোমার কাছে কই ফল দেবে না। 100 টাকাটা দিবে তো দাও, ঠিক আছে? অত কথা বলো না বাড়া।
আর যদি আমি তোকে টাকা না দিই তাহলে কি করবি তুই? তোমার এই সাইকেলের ঘাড় মেরে দেবো, অন্যজনকে বিক্রি করে দেবো, তখন বুঝবে। লেবে বোকা চোদা, ধর। খানকি ছেলে, সারাদিন কাজকর্ম নাই, কি জি করে বুঝা বড় মুশকিল। আসুন, গোলাপ ফুল নিয়ে যান, খুবই অল্প দামে আপনাদের ভালোবাসার মানুষকে গিফট করুন। কাকু, আমাকে একটা গোলাপ ফুল দাও। এই নে ধর বাবা। এই নাও কাকা, পয়সাটা ধরো। আরে টাটকা ভাইপো, তুই রোজ রোজ গোলাপ ফুল নিয়ে কি করিস কি? আর বলো না কাকা, একটা মেয়েকে আমি ভালোবাসি, তাই এটা তাকে আমি প্রত্যেক দিনে একটা করে দিই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসুন আসুন, সৌন্দর্য গোলাপ ফুল নিয়ে যান। কি ব্যাপার, আজকে কবিতা আসবে না নাকি? তার জন্য কতক্ষণ থেকে ওয়েট করছি আমি। জান কবিতা রে, তোর জন্য মনটা ব্যাকুল হয়ে আছে, কখন তুই আসবি রে? কবিতা জান আমার, তোমার জন্য পাষাণে বুক বেঁধে আমি অপেক্ষা করব, তুমি না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না সোনা। কবিতা, এই কবিতা। হ্যাঁ বল বান্ধবী। ওই দেখ, তোর জন্য কি অপেক্ষা করছে। ওটা ফুটো তো মনে হচ্ছে নাকি? হ্যাঁ রে বান্ধবী, তোর পাগল প্রেমিক ফুটো তোর জন্য অপেক্ষা করছে। তাহলে চো, ও আমার জন্য অপেক্ষা করছে কি কার জন্য অপেক্ষা করছে ওর কাছে গিয়েই জানতে পারবো। চো আয় তাহলে। কি ফুটো, তুমি কার জন্য অপেক্ষা করছো? যার জন্য আমি অপেক্ষা করি সে আমার মনের খাঁচার ময়না পাখি, আমার প্রাণ প্রিয়সী জান, আমার কবিতা শোনা। তাই নাকি? এই কবিতা, ফুটো কি বললো শুনেছিস? শুনলাম তো। জান, একটু কথা বলো ওর সাথে। ফুটো, তুমি রোজ রোজ আমার জন্য একটা করে গোলাপ নিয়ে আসো কেন? তুমি ওই পয়সাগুলো তো পেটে খেতে পারো, তুমি কেন ফালতু আমার জন্য একটা করে গোলাপ কিনে নিয়ে আসো? কবিতা, তুমি আমার মনের বাগানের এক সৌন্দর্য গোলাপ, তাই এই গোলাপ দিয়ে তোমাকে আমি শুভেচ্ছা জানাই। এই নাও ধরো। লে বান্ধবী কবিতা, ভালোবেসে দিচ্ছে যখন নে না। ফুটো, তোমাকে একটা কথা বলবো আমি। শুধু একটা কথা কেন কবিতা, তোমার হৃদয়ের যত কথা আছে সব তুমি বলতে পারো জান। ফুটো, তুমি আমাকে খুব ভালোবাসো বলো। হ্যাঁ আমার জান কবিতা, তুমি আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই মিশে রয়েছো, শরীরের প্রতিটি রক্তর শিরায় শিরায় তুমি আমার মিশে রয়েছো। তুমি বিহীন এই জীবন পুরো অন্ধকারে ঢেকে যাবে জান। আর আমি যদি এই জীবনে তোমার না হতে পারি তখন কি করবে তুমি? ওইভাবে বলো না কবিতা, তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও কখনো, তাহলে আমার বুকের ভিতরে ইটের ভাটার মতো আগুন জ্বলবে জান, আমি বাঁচতে পারবো না। আরে বান্ধবী, ফুটো তো তোকে সত্যি করেই ভালোবাসে মনে হচ্ছে। তুই চুপ। ফুটো, আমি এখন আসছি, আবার পরে দেখা হবে। ঠিক আছে জান, তাই হবে, তোমার অপেক্ষাতে আমি থাকবো। কবিতা, তুমি শুধু আমার জান, আমি তোমাকে ছাড়া আর অন্য কিছু ভাবি না শোনা। কি রে বান্ধবী কবিতা, তুই ফুটোকে বিয়ে করবি তো? দূর, খেয়ে দিয়ে কাজ নেই, ওকে বিয়ে করবি চো। ফুটো কিন্তু তোকে সত্যি করেই ভালোবাসে কবিতা। কে ভালোবাসবে কি না বাসবে আমার বয়ে গেল। চো তুই চো, বেশি বকিস না। শোনো গিন্নি, কবিতাকে দেখতে আসবে, ছেলে আসবে, ছেলের বাবা আসবে, ওদের সাথে আমার ফোনে সব কথাবার্তা হয়েছে, ঠিক আছে? ওদের যেন কোনো খাতির যত্নের কোনো কমতি না হয়। খাতির যত্নের কোনো কমতি হবে না, তুমি বাজার ভর্তি করে মাল আনবে আর আমি রান্না করে ওদের সামনে খুলে দেবো, ওরা পেট পুড়ে খেয়ে নেবে, আবার খাতিরের কমতি কি? লেওড়া, তোর সাথে কথা বলে কোনো শান্তি পাই না আমি। কেন, আমি কি খারাপ কথা বললাম তাই তুমি শান্তি পাও না? কথা বলেও তোমাকে শান্তি দিতে হবে? মেয়েটা বড় হচ্ছে দিনের দিন, মেয়েটার বিয়ে দিতে হবে তো নাকি? তোমার তো সবসময় উগ্র মিজাজ। কি রে, তুই এই সারাদিন এই ছোট ছোট ড্রেস পরে কোথায় ধেই ধেই করে নেচে বেড়াচ্ছিস? আজ বাদে কাল তোকে দেখতে আসবে। তা আসুক না মা, আমি কি বারণ করেছি দেখতে আসতে? আজ বাদে কাল পরের বাড়ি যাবি। এইবারে শিয়ানা সমস্ত মেয়ে রাস্তায় রাস্তায় ধেই ধেই করে নেচে বেড়ানো উচিত নয়। বেশ ঠিক আছে, আর নাচবো না, চুপ করো তুমি। শোনো গিন্নি, ছেলের বাবা আমাকে ফোন করে ফাইনাল কথা বলবে, ঠিক আছে? আর যখনই ফাইনাল কথা বলবে আমি সমস্ত মাল মেডিসিন এনে ঘরে রেখে দেবো, ঠিক আছে? ওদের জন্য খাতির জন্য কোনো কমতি না হয়। আর এরই মাঝে আমি একটু বাইরে যাচ্ছি, আমার দু একটা বন্ধুকে এই বিষয়টা জানিয়ে রাখছি, ওদেরকেও তো ডাকতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি ফিরবে। কবিতা, এই কবিতা, বলো শুনছি।
আজকে বাড়ি আয় বোকাচ্চোদা, তোর পিঠে ছাল তুলে দেবো আজকে। ছোটবেলায় মা মারা গিয়েছে, এখনই কোথায় কি উল্টো পাল্টা বলবো, কোথায় গিয়ে এখনই কান্নাকাটি করবে, সেই খাতিরে আমি কিছু বলি না। অথচ আমার কাজে কোনো একটা হাত লাগাবে না, বোকাচোদা ছেলে। বাবা, তুমি আমাকে সারাদিন বাড়িতে বসে বসে খিস্তি করে গালাগালি দাও। আমি কি তোমার জন্মের ছেলে নয় নাকি বাবা? নাকি আমার মা কোলে করে এনেছিল তোমার কাছে আমাকে? তুমি যা ব্যবহার করো আমার সাথে, এটাই আমার সন্দেহ হয় আমি তোমার জন্মের ছেলে নয়। হবে, তোকে কি আমি এমনি এমনি গাল দিই বোকাচোদা? আমার এই বুকের ভিতরটা এক এক সময় জল নেবে তোর লেগে, তুই শালা হারামির লেগে। আমি এক এক সময় ভাবিবে তোর মাটা যখন মরে গেল, তুই শালাকে কেন সঙ্গে করে নিয়ে গেল না বে, তাইলে আমাকে এত জ্বালাতন সহ্য করতে হইতো না আর। কেন বাবা, আমি তোমার কি ক্ষতি করেছি তুমি আমার উপরে এইভাবে রেগে থাকো? শোন, তুই আমার ছেলে, তুই আমার কাজে কম একটু কোথায় আমাকে হেল্প করবি, তাছাড়া কিনা তুই সারা দিনটা বাইরে বম 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 করে দৌড়ে বেড়াচ্ছিস, তো দৌড়ে বেরিয়ে তোর কি লাভ হয় হবে? ও তুমি বুঝবে না বাবা, বাইরে দড়ি বেরিয়ে আমার কি লাভ হয় না হয়। না বুঝবো না বে, আর কপাইলে চুদা, আমি জানি না তুই শালা ওই লোকের মেয়ের পেছু পেছু দৌড়ে বেড়াসবে বোকাচোদা। তুমি কি করে জানলে আমি লোকের মেয়ের পেছু পেছু দড়ি বেড়াই? আমার মতো বয়সে তুমি ওইভাবে দড়ি বেরিয়েছো বাবা, এখন আমাকে শাসন করতে চাচ্ছ? মানুষ হগা, এখনো দিন বয়স পড়ে আছে তোর, অমানুষের মতো করিস না। ঠিক সময় হলে মানুষ হয়ে যাবো বাবা, তোমার কথা না বললেও চলবে। বাল হবি বে তু, বাল মুকুচুদা, আবার মুখের উপরে কথা মরাইছে। যা বলবো বড়া তাই শুনবি, ঠিক আছে? আর যদি না শুনবি বড়া, বাড়ি ছেড়ে পালাবি লাউড়া। আজকে আজকে আমার মা বেঁচে নাই বলে তুই ওকে কত কথা শুনিয়ে দিলে বাবা। যদি মা বেঁচে থাকতো তুই ওকে কখনো এইভাবে অপমান করতে পারতে না। শুধু বাবা হলেই হয় না, বাবা হলেই শুধু হয় না, বাবাকে ভালোবাসতে হয় ছেলেকে। হবে, তা তোকে তো আমি ভালোবাসি বে, তা ভালোবাসি না তো তোমার কাছে আছিস কি করে বে? ভালোবাসা, ভালোবাসলে এইভাবে আমাকে অপমান করতে না। তুই চুপ কর ফুটো, তুই আর কাঁদিস না, আমি তোকে ওইভাবে বলতে চাইনি বাবা, বুঝতে পেরেছিস তো? আমি তোকে একটু ভালোবাসি বলে তোকে আমি একটু বকাঝকা করলাম। যা তুই খেয়ে নিগা যা। কি রে, তুই আবার ওখানে বসলি কেন? যা ভাত খেয়ে নিগা। যাচ্ছি, ভাত খেতে।